এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে ঠাঁই হলো না লিটন দাসের। এই ওপেনারকে বাদ দিয়েই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চমক হতে পারত তামিম ইকবাল বা সাকিব আল হাসানের অন্তর্ভুক্তিতেও, তবে তামিম এরই মধ্যে অবসর নিয়েছেন, আর সাকিব দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও নিজের বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ করতে পারেননি। তাই নিয়মিতদের রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে নির্বাচকেরা। লিটনের বাদ পড়ার মূল কারণ ফর্মহীনতা। ডানহাতি এই ব্যাটারের সবশেষ 50 2023 ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। এরপর পেরিয়ে গেছে প্রায় 15 মাস 13 ইনিংস। সাম্প্রতিক সময়ে লিটনের পারফরম্যান্সের অবস্থা ছিল আরও খারাপ। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বশেষ 43 বলে 73 রানের ইনিংসটি সব ধরনের ক্রিকেট মিলিয়ে 23 ইনিংস পর প্রথম 50। সবশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজে 3 ম্যাচে লিটন করেন মাত্র 6 রান। ওয়ানডে সিরিজের পর ক্যারিবিয়ান দ্বীপের টি20 সিরিজে 3 ম্যাচে তিনি করেছিলেন মাত্র 17 রান। তারপরও বৈশ্বিক আসরে তার অভিজ্ঞতায় ভরসা রাখা হয় কিনা সেটি দেখার বিষয় ছিল, কিন্তু নির্বাচকেরা সেই আস্থা আর রাখতে পারেননি লিটনের উপর। অন্যদিকে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত না হওয়ায় শুধু ব্যাটার হিসেবে সাকিবকেও বিবেচনায় রাখেনি নির্বাচকেরা। ক্যাপ্টেন্সি ছাড়ার গুঞ্জন থাকলেও নাজমুল হোসেন শান্তই থাকছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক। বোলিংয়ে নাহিদ রানার সাম্প্রতিক ফর্মে টিকে থাকতে পারলেন না শরীফুল ও হাসান মাহমুদ। নির্বাচকেরা ভরসা রেখেছেন দেশসেরা গতিময় পেসার নাহিদের উপরই। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।